পোস্ত, চারমগজ বাটা, এলাচ দানা গুঁড়ো করা, আদা ছেঁচে রাখা, লঙ্কা বাটা। কড়াইতে তেল দিয়ে আমি নুন হলুদ মাখানো পনিরগুলো এপিট ওপিট করে নেব। একদিকটা ভাজা ভাজা হলে উল্টে দিয়ে আর একদিকটা হালকা ভেজে নামিয়ে নেব। এটি আমি সরষের তেলে ভাজছি। এইভাবে সব পনিরের টুকরোগুলো তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে হলুদ দিয়ে আমি একে একে সবজিগুলো ভেজে নিচ্ছি। এখানে ঝিরিঝিরি করে কেটে রাখা গাজর, ঝিরিঝিরি করে কেটে রাখা আলু, একটু লবণ দিলাম। লবণ দিয়ে সবজিগুলো আবার মিশিয়ে ভেজে তুলে নিচ্ছি। এখানে সবজিগুলো ভাজা ভাজা করেই নামিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি মূলো, ঝিরিঝিরি করে কেটে রাখা মূলো। মূলোর রসটা কিছুটা শুকালে টেনে নিলে আমি থাকলে নামিয়ে নিচ্ছি। এটা আমি পুরোটা ভাজিনি। আমি সব বারবার করে ভাজছি বলে আর নতুন করে তেল না দিয়ে যেটুকু তেল ছিল ওই তেলেই কেটে রাখা সরু সরু করে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। আলাদা কোনো তেল দিলাম না। বেগুনগুলো একটু হাতলে নিয়ে নামিয়ে নিলাম। খানিকটা সর্ষের তেল দিয়ে জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, আদা ছেঁচে দিলাম। ঘ্রাণ বেরোলে এতে লবণ দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা, আমি এখানে দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছি। চারমগজ পোস্ত বাটা, চিনি দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার পুরো মশলাটা সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিলাম, যাতে পুরো মশলাটা সিদ্ধ হয়। এবার ঢেকে দিলাম। পোস্ত চারমগজ থেকে তেল ছাড়বে। এবার টমেটো সস, এটা আমার বাড়িতে তৈরি করে রাখা, এটা দিয়ে দিলাম।
সামান্য হলুদ দিলাম, কড়াইশুঁটি দিলাম, আবার ঢেকে দিয়ে কড়াইশুঁটি বয়েল হওয়ার জন্য ঢেকে দিলাম। এবার পুরো মশলার সঙ্গে আস্তে আস্তে কড়াইশুঁটি বয়েল হয়ে যাবে এবং মশলাটাও ঘন হয়ে আসবে। এবারে মশলাটা পুরো ঘন হয়ে এলে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। ভালো মতো মজে এসছে, সিদ্ধ হয়ে গেছে। এতে আমি চিনি দিলাম, একটু চিনি দিয়ে আবার ঘেঁটে নিচ্ছি। বেশ মাখো মাখো হয়ে এসছে সিদ্ধ হয়ে। এবার আমি এতে দুধ দিলাম, আন্দাজ মতো দুধ দিয়ে পনির দিয়ে দিলাম, যাতে সবজিগুলো একটু ঘন হয়ে যায়। সেদ্ধ এমনিতেই হয়ে গিয়েছে, কিন্তু দুধটা দেওয়াতে যাতে একটু পনিরের সঙ্গে মাখো মাখো হয়, ওই জন্য আমি দুধটা দিয়ে দিলাম। এবার আমি এতে 6-7টা এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটু মাখন দিব। এক ভাব আলু দিয়ে পনির খেতে বা এমনি এমনি পনির খেতে বিশেষ একটা ভালো লাগে না, মাঝে মধ্যে এরকম সবজি পনির খেতে ভালোই লাগে। এটি লুচির সঙ্গে ফ্রাইড রাইস, জিরা রাইস এসবের সাথে খেতে ভালো লাগে। এখানে একটু পাতলা দেখাচ্ছে, ঝোল ঝোল দেখাচ্ছে, কিন্তু একটুখানি রেখে দিলেই অনেকটা টেনে ঘন হয়ে যাবে। একটু সময় রেখে দিলেই এটা ঘন হয়ে আসবে।